দর্শক, এখন আপনারা প্যান্টটা কাটিং করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন যেন আপনারা পুরোটা বুঝতে পারেন। সাদা সাদা আছে নাকি? নীলা বা হলুদ? আচ্ছা, দেখেন এখন এই যে আপনারা এভাবে ভাঁজ করে নেবেন কাপড়টা আগে। এই দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এখানে আমাদের আঁকা বাঁকা অংশটা কেটে ফেলবো। তারপরে এটা আমরা একুরেট মাপ দেবো, একুরেট যেটা আমাদের মাপটা এখান থেকে হয়। তারপর এখান থেকে আমাদের লম্বাটা এই যে 1 ইঞ্চি বাদ দিয়ে দেবো। তারপর 31 ইঞ্চি লম্বা। প্যান্টটা হবে ফিডিং প্যান্ট, একদম ফিডিং প্যান্ট হবে, এটাতে কোনো কুচি হবে না। এখান থেকে আমাদের বর্ডারের জন্য আমরা মানে 2.5 ইঞ্চি আমরা এখানে কাপড়টা রাখবো। এটা একুরেট মাপ। লম্বা হচ্ছে 31, 31 হচ্ছে আমাদের লম্বা। এই যে লম্বা 31। তারপর এখান থেকে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। হাই হচ্ছে আমাদের 24.5। এই যে 24.5 আমাদের হাই। এই যে হাই নিয়ে নেবো এখান থেকে। এটা হাইটা হলো আমাদের এই যে 3 ভাগের 1 ভাগ নিয়ে নেবো 24.5। এই যে 24.5 ইঞ্চি হাই, এটা আমরা 3 ভাগ করবো, 3 ভাগ করে 1 ভাগ নেবো আমরা। হাইটা অনেকে অনেক ভাবে কাটে, আমি এভাবে কাটি। এটা আমাদের হচ্ছে 3 আসতে 24। এই যে 3 ভাগের 1 অংশ, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এখন এই বরাবর আমরা এই মার্জিন টানবো। এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা শেপ দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা এই কাপড়টা রাখবো এখানে। তারপর এখান থেকে আমাদের হচ্ছে রান হচ্ছে আমাদের 23 ইঞ্চি। এই যে 23 ইঞ্চি রান। 23 ইঞ্চিকে আমরা এখানে 2 ভাগের 1 ভাগ নিয়ে নেবো। এই যে 23 ইঞ্চি, এই যে দেখতে পারলেন এখানে অর্ধেক নিচ্ছি। এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি 1 ইঞ্চি আমরা রাখতে পারি, যেহেতু এটা ফিটিং প্যান্ট। আচ্ছা, এখান থেকে 23-এর অর্ধেক হচ্ছে যে 5.5 দেখতে পারলেন। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের যে এই বরাবর আমরা কিন্তু এটা নিতে পারি আমরা। এই বরাবর নিয়ে এখানে আমাদের এখানে 1 ইঞ্চি দিচ্ছি, এটা আমরা একটু এখানে বেশি দিয়ে দেবো, 2.5 ইঞ্চি দেবো। এটা ফিটিং প্যান্ট হবে। এখানে আমাদের কোমরের অংশ হচ্ছে, আমাদের কোমর হচ্ছে 32, 32। এই 32 কোমর, এটা 32 আমাদের এখন কোমরটাকে আমরা 4 ভাগের 1 ভাগ নেব। 32, এই যে 32কে আমরা 4 ভাগ করবো, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবো। দেখেন এই 4 ভাগের 1 ভাগ, এখানে 3 অংশ বাদ দিয়ে দিলাম। দেখেন এই যে এই 32, এটা আমরা 8 ইঞ্চি হলো, 8 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেব। এই যে সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি নিলাম। এটা হচ্ছে আমাদের কোমরের মাপ চলে গেল। এখন আমাদের নিচের অংশ এখন আমরা দেখবো। দেখেন এই বরাবর আমরা এখানে নেবো। এখান থেকে আমরা 1 ইঞ্চি এখানে কম নেব। এটা আমরা মিডল করব। তারপর নিচের হচ্ছে আমাদের 12.5 ইঞ্চি, 12.5। এই যে এটা আমাদের দিতে হবে 12.5। দেখেন এবার 12.5কে আমরা যদি 4 ভাগ করে নিই, দেখেন এই যে 12.5কে 4 ভাগ করবো। 4 ভাগ করার পর এই যে 4 ভাগের 1 অংশ আমরা এখানে আমরা মিডলে ধরবো। দেখেন 3 ইঞ্চি 1 পয়েন্ট, এই যে 3 ইঞ্চি 1 পয়েন্ট। তারপর এখান থেকে আমরা 6.5 ইঞ্চি দিলাম, এটা আমাদের মিডল অংশ। তারপর এখান থেকে আমরা বরাবর এখানে আমরা এই যে এটা টানবো। দেখেন এখানে আমাদের যে স্ট্রেট করে নিতে হবে এই জায়গাটা। আচ্ছা, দেখতে পারলেন এখান থেকে আমরা এখানে 1/2 ইঞ্চির মতো শেপটা দিয়ে দেবো এখান থেকে। এটা অনেকে বেশি দেয়, কম দেয়, ঠিক আছে, মানে অনেক শেপ দেওয়া যায়। দেখতে পারলেন। এখন আমরা দেখেন কিভাবে আমরা এখন মার্কারগুলো টানবো। দেখেন এখান থেকে আমরা এই পর্যন্ত মার্কারটা টানবো। আমাদের এটা কিন্তু একটু অ্যাঙ্গেল বেশি দিছি। তারপর এখান থেকে আমাদের আরেকটা মাপ দিতে হবে, সেটা হচ্ছে আমাদের হিপটা হচ্ছে 37.5। এই যে 37,
0.5। এটা হচ্ছে আমাদের হিপের মাপ। হিপের অংশটা হচ্ছে আমাদের 37.5। দেখেন 37.5কে এটা আমরা 4 ভাগ করব। 4 ভাগের এক অংশ দেবো এখান থেকে। দেখেন এই যে 4 ভাগ করলাম, এখান থেকে 4 ভাগ, এই যে 4 ভাগ করলাম, 4 ভাগের এক অংশ এখানে দেবো আমরা এখন। দেখেন এই যে এটা হচ্ছে এক অংশ। তো এখান থেকে একুরেট মাপ, কিন্তু আমরা এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নেব। এই যে দেখতে পারলেন। এখান থেকে এখন আমরা এখান থেকে শেপটা দেখেন, এখান থেকে আমরা শেপটা এখন বরাবর এভাবে টানবো। এই যে শেপটা দেখছেন, এখানে আমি কিন্তু এই যে এখানে দিয়েছি, এই যে এখান থেকে বরাবর এই যে আমাদের শেপটা এসে গেল। এখান থেকে এখন আমরা এখানে শেপটা এভাবে টানবো, এই বাড়তি অংশটা এভাবে দেবো। তারপর এখান থেকে আমরা এই যে শেপটা এটা দেবো। এখান থেকে আবার এই দেখতে পেলেন আমাদের কিন্তু সামনে পাটের কাটিং এর মার্কাটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা হাফ ইঞ্চি আরো ডাউন দেবো, যেহেতু প্যান্টটা সামনের দিকে নিচে পড়ে। এই যে আমরা এখান থেকে ডাউন দিয়ে দেবো এটা। তারপর দেখেন এখান থেকে আমরা শুধু ফ্লাইটা সুন্দর করে আমাদের এখানে রাউন্ড করে দেবো। দেখেন দেখতে পারলেন, এখানে আমাদের ফ্লাইটা আমাদের সুন্দর করে রাউন্ড করে দিতে হবে। আমাদের কাটিং এর উপযোগী হয়ে গেছে, এখন আমরা কেটে ফেলবো। ফিডিং প্যান্টের অবশ্যই আপনারা মাপগুলো সঠিক রাখবেন, না হলে আপনাদের একটু শর্ট কাটলে কিন্তু প্যান্টটা পরতে পারবে না। এই যে এটা আমরা এখান থেকে এখন এই যে আমরা এই যে কাপড়টা এই যে কেটে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এটা এই যে আপনার এই ফ্লাইটা কিন্তু সুন্দর করে কাটতে হবে, গোল করতে হবে। দেখেন এটা হয়ে গেল। এই দেখতে পারলেন এখানে আমাদের আমরা কিন্তু সামনাটা কেটে ফেলছি। দেখেন আমাদের কিন্তু সামনাটা কাটা হয়ে গেছে। আমাদের ফ্যানের বাতাসটা একটু বেশি উড়াইতেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের ব্যাক পার্টটা কাটতে হবে। এখন আমরা এখান থেকে আমরা এই পাটটা ঘুরিয়ে নেব। তো না, এটা আমরা হ্যাঁ এই যে আমরা কিন্তু এটা ঘুরে নিয়েছি। এই যেভাবে আমাদের ঘুরে নিতে হবে। এখন আমাদের এখান থেকে আমাদের ব্যাক পার্টটা কাটতে হবে। দেখেন এখানে আমাদের সুন্দর করে ভাঁজটা করে নিতে হবে আগে। প্যান্টটা কিন্তু আপনাদের এই প্যান্টটা কিন্তু সম্ভব প্যান্ট, এই লম্বা কিন্তু আরো বেশি দরকার ছিল, কিন্তু ইনি মানে গিরার উপরে প্যান্টটা পরবে, তাই এনার প্যান্টটা শর্টের মধ্যে রাখা হয়েছে। প্যান্ট কিন্তু ফিটিং প্যান্ট, এটাকে বলা হয় ন্যারো প্যান্ট বলা হয়, ফিটিং প্যান্ট বলা হয়, যে যেভাবে বলে একদম স্ট্রেট। তারপর এখান থেকে আমাদের ব্যাক পার্টের যে পিছনের অংশটা আমরা এই শেপ দিয়ে দেবো এভাবে। তারপর এখান থেকে আমরা বরাবর শেপ টানবো, এখান থেকে নিচে 2 পয়েন্ট নিচে, এখান থেকে বরাবর, এখান থেকে আমরা এই টানবো, এখান থেকে আমরা 2 পয়েন্ট নিচে দেবো। তারপর এখানে আমাদের এখন দেখেন এখানে আমাদের এই যে শেপের জন্য আমাদের ব্যাক পার্টটা একটু বেশি রাখতে হবে। যেহেতু ফিটিং প্যান্ট, এটা আমাদের শেপটা মিলাতে হবে। আচ্ছা, দেখতে পারলেন এখানে আমি বাড়তি রাখছি। এখান থেকে আমরা 2.5 ইঞ্চি দেবো, এখান থেকে 1.25 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি,
আর এখান থেকে আবার আমরা 4 ভাগের 1 ভাগ নেব। কোমরটা দেখেন সেলাইয়ের অংশ বাদ দিয়ে আমাদের এখানে আমাদের এই যে 4 ভাগের 1 ভাগ, এখানে টিকিনের জন্য 1 ইঞ্চি। আর এখন দেখেন এখান থেকে আমরা যে হিপের যে মাপটা সেটা মাপ আমরা দেখতেছি। এটা আমাদের 37.5। এই যে এখানে 4 ভাগের 1 ভাগ, তারপর আমরা একটু বেশি নিয়ে নিতে পারি কুচের জন্য। তো দেখতে পারলেন আমাদের কিন্তু বেয়ারিং এর মার্কাগুলো দিয়ে দিলাম। এখন শুধু বেয়ারিংটা টানতেছি। এই যে হয়ে গেছে, সেকেন্ড লাইনের মার্কা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্টের মার্কা। দেখেন এই যে এভাবে প্যান কাটিং করা খুবই সহজ, শুধু ভালোভাবে একটু বুঝলেই হয়ে যায়। 5-7 মিনিটের মধ্যে একটা প্যান কাটিং করা যায়। তারপর এখন আমাদের হাইয়ের যে মাপটা আমরা দিয়ে দিলাম। দেখেন এই যে হাইয়ের আমাদের 24.5 ইঞ্চি হাই। এই যে আমাদের হাই, আমাদের এটাও বেয়ারিং শেষ। এখন আমরা কেটে ফেলবো। এই যে আমরা বাকি অংশটা রাখবো। এখানে আমাদের কোন সময় যদি বাড়ার প্রয়োজন হয় আমরা কোমরটা বাড়াতে পারবো। কাপড়টা এই জন্য বেশি রাখা হয়েছে। দেখেন আমরা এই যে এভাবে আমরা কাপড়টা সাইডের অংশটা আমরা এভাবে কাপড়টা রাখলাম 1/2 ইঞ্চির মতো, কারণ কোন সময় যদি বড় করার প্রয়োজন হয় এটা বাড়াতে পারবো। দর্শক আপনারা দেখতে পারলেন প্যান্টের কাটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরকম ভিডিও পাইতে চাইলে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন, তাহলে আপনারা এরকম ভিডিও সুন্দর সুন্দর আরো পাবেন। ধন্যবাদ।